আজকে ডিনারের জন্য ঝটপট কুইক কিছু বানানোর চেষ্টা করছিলাম। তো এখানে আমি পেপারস আর মাংস দিয়ে একটু সুইট অ্যান্ড সাওয়ার যে কারিগুলো থাকে ওইভাবে করার জন্য চেষ্টা করছিলাম। তো এটার সাথে খাওয়ার জন্য আমি একটা ডিফারেন্ট টাইপের রাইস বানাতে চেষ্টা করছি। ১ম এ ভেবেছিলাম যে ফ্রাইড রাইসটা করব, সেটার সাথে ভালো লাগবে। পরে ভাবলাম যে না, একটু ডিফারেন্ট করে কিছু একটা ট্রাই করি। তো যেভাবে আমরা ভাত বসাই রাইস কুকারে ওইভাবেই ভাত বসিয়ে দিয়েছি। প্লাস এখন হচ্ছে ২ টা মাত্র ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করলাম। এতে করে আসলে এই রাইসটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো আমি একটা চিকেন কিউবের হাফ এটার মধ্যে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার রাইসের পরিমাণ কম, আর সাথে সেসিমি সিড অয়েল যেটা থাকে সেখান থেকে ১ টিস্পুনের মতো অয়েল আমি অ্যাড করে দিয়েছি। তারপরে ব্যাস শুধু রান্নাটা করে নেব যেভাবে আমরা রাইস কুকারে ভাত রান্না করি। রাইস কুকারের অরেঞ্জ লাইটটা অন হয়ে গেছে, এর মানে ভাত দমে চলে এসেছে। এই পর্যায়ে আমি আরও কিছু সেসিমি অয়েল উপর থেকে দিয়ে একটু উপর নিচ করে দেব ভাতটাকে। আর আমার কাছে কিছু সেসিমি সিড ছিল, সেগুলো একটু উপর থেকে দিয়ে দিব। আপনারা চাইলে যখন ভাতটা রান্না বসিয়েছিলাম আর তেলটা আগে দিয়েছিলাম তখন অল্প করে লবণও দিতে পারবেন, বাট আমি লবণটা দেইনি যেহেতু আমার কারির মধ্যে যথেষ্ট পরিমাণে লবণটা ছিল। এই তো উপর নিচ করে আমি আরও ৫ মিনিটের মতো এটাকে দমে এভাবেই রেখে দেব। তো মজাদার অ্যারোমাযুক্ত রাইস রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে কিছু সয়া সস দিয়েও কিন্তু নাড়াচাড়া করতে পারবেন, বাট আমি সয়া সসটা দেইনি। আর এই তো এখন হচ্ছে প্লেটিং করে নিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে আরও কিছু সেসিমি সিড দিয়ে দিচ্ছি। আর তারপরে যে সুইট অ্যান্ড সাওয়ার কারিটা রান্না করেছিলাম সেটাও পাশ দিয়ে বেড়ে নিচ্ছিলাম। তো এই তো রেডি হয়ে গেল আজকে আমাদের মজাদার সিম্পল ডিনার। বাসায় ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।